Hey guys, welcome back to my channel. কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর পুজো তো কয়েকদিন পরেই পুজো তো আর কয়েকটা দিন পরেই পুজো এসেই গেছে। তো আমারও কেনাকাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে আমার, আর শুভেন্দুরও কিছু কিছু আছে, কিছু কিছু দোকানে দিয়ে চলে এসেছে অলরেডি, ও মানে ফিটিংস করানোর জন্য। আর আমারও আমি আজকে শুধু শাড়িগুলোই তোমার সাথে শেয়ার করবো, কারণ আমি জামাও কিনেছি, সেগুলো আমার আছে ওই বাড়িতে, মানে আমার বাড়িতে। তো সেগুলো আমি তো এখানে আনিনি, এগুলো শেয়ার করতে পারবো না। আমি যখন ওই বাড়ি যাব তখন ওইগুলো শেয়ার করব। আজকে তোমার সাথে শাড়িটাই শেয়ার করব। আর শাড়ি জামা সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, বেশি বকবো না, কারণ বেশি বকলে এতগুলো শাড়ি তোমাদেরকে আর দেখাতে পারবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আমি চেষ্টা করবো আজকে ভিডিওটা আনকাট ভিডিও বানানোর। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো তোমরা ভিডিও দেখতে থাকো। আর ক্যামেরাটা সেট করি, কীভাবে সেট করবো। ক্যামেরাটা সেট হচ্ছে না গাইস। খুব কষ্ট করে ক্যামেরাটা সেট করেছি, একটুখানি যদি নড়ে যাই হয়ে গেল, শেষ, খতম, টাটা বাই বাই, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ও একটু আমাকে পিছিয়ে যেতে হবে। তো প্রথমে কাপড়গুলো দিয়ে শুরু করি। যেটা ওপরে ছিল সেটা দিয়েই শুরু করছি, কারণ নাহলে ভাঁজগুলো অলরেডি আমি ব্লাউজ পিসগুলো তৈরি করতে দিয়ে চলে এসেছি, কারণ এমনিতেই ভাঁজগুলো ঠিক করে আমি করতে পারিনি। তো দেখাই, এই যে সব কিছু এবারে আমি একটু নর্মালের মধ্যেই রাখার চেষ্টা করেছি, কারণ গরমে আর ভারী শাড়ি পরতে একটুও ভালো লাগে না। যতটা হালকার মধ্যে পরা যায় সেটাই আর কি চেষ্টা করছি। এখানের মধ্যে কিছু কিছু আমার মাও দিয়েছে, মানে মা আর কি আগে কিনেছে বা কিছু, আমার একটা মাসিও দিয়ে, সেগুলো সবগুলোই তোমার সাথে শেয়ার করবো। তো এই যে প্রথমে আমি একটা এরকম কি বলে এটা, বাটিকের মধ্যে কিছু একটা কিনেছি, এটা আমি নামটা ঠিক ভুলে গেছি, কি সিল্ক এটা তবে। তো এই যে এটা হচ্ছে পাড়টা। আর আমার না বেশি মোটা পাড়ে শাড়ি পরতে ভালো লাগে না, আমার মনে হয় একটু সরু সরু পাড় হলে যেন বেশি ভালো লাগে দেখতে। তাও খুব সরু পাড়ও ভালো লাগে না, মানে এইরকমটা ঠিক আছে। তো এটা হচ্ছে শাড়িটা, পুরোটাই এরকম কাজ করা আছে। তো আমার এই কালার কম্বিনেশনটা ভীষণ ভালো লেগেছিলো, তাই এটা নিয়েছিলাম। নেক্সট হচ্ছে এটা, এই শাড়িটা আমাকে দিয়েছে হচ্ছে আমার দিদির শাশুড়ি মা, মানে আমার দিদির বাড়ির থেকে এটা দিয়েছিল। এই যে এটাও পরিনি, এটা পুজোতেই পরবো। তো এটা দিয়েছিল হচ্ছে আমার আইবুড়ো ভাতে। তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, এই কালারের আমার কোনো শাড়ি নেই, তো ভীষণ ভালো লেগেছে আমার এই শাড়িটা। এই যে কালারটা দেখো, খুব সুন্দর, ঠিক মেরুন কালারও না, আবার পেঁয়াজি কালারও না, ওয়াইন কালার টাইপ। এইটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি জানি একটু গাড়ির শব্দ হচ্ছে বাইরে দিয়ে, কারণ রাস্তা কাছেই, বাইরে দিয়ে গাড়ি ফাড়ি যাচ্ছে, তো একটু শব্দ হচ্ছে, তোমরা একটু প্লিজ ইগনোর করে যাও সাউন্ডটাকে প্লিজ। তো নেক্সট এটা আমার মা আমাকে দিয়েছে, কারণ আমার বাংলাদেশি তাঁতের একটা ভীষণ শখ ছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল এটা কালো কালারের সাথে লাল কালার, মানে কালো নেওয়ার, কালো আর মেরুনের, কিন্তু কালো কালারটা আমি পাইনি গাইজ। এই জন্য একটা অ্যাশ কালারের সাথে এই কালার নিয়েছি। এটা আমার মা আমাকে দিয়েছিল। এই সব শাড়িগুলোর ভাঁজগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, কারণ এগুলোর ব্লাউজ পিসগুলো আমি তৈরি করতে দিয়েছিলাম, ভাঁজটা খুলতে হয়েছিল, আর ঠিক সেই ভাজা আমি আর করতে পারিনি। তো এই যে এটা হচ্ছে শাড়িটা, এটাও ভীষণ সুন্দর লেগেছে আমার, অ্যাশ কালারের, এই কালারেরও কোনো শাড়ি নেই আমার কাছে, তো ভালোই লেগেছে। কিন্তু এই শাড়িটা আমার ওই বাড়ির থেকে পুজোর শাড়ি নয়, এটা আমাকে আমার মা নর্মালি দিয়েছিল, তো এটাই পুজোতেও পরবো।
ওই বাড়ির থেকেও আমি পুজোর শাড়ি কিনেছি, সেটা তোমাদের যখন বললাম ওই বাড়িতে গিয়ে ভিডিও করব তখন সেটা তোমাদের দেখাবো, আর ড্রেসগুলোও দেখাবো। আর যদি ওই বাড়ির থেকে এই বাড়িতে পাঠিয়ে দেয় এখনই, মানে কয়েকদিনের মধ্যে, তাহলে তো শেয়ার করেই দেবো। তো আশা করছি আমি ওই বাড়িতে গিয়েই তোমাদেরকে ওইগুলো দেখাবো। তো নেক্সট এই শাড়িটা দিয়েছে আমার মাসি, মানে আমার মেজো মাসি। এই যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। আমার তো সাদা কালারটা ভীষণ পছন্দের, কারণ আমি সাদা কালার খুব ভালোবাসি, খুব খুব খুব, মানে বলতে পারবো না কতটা ভালোবাসি সাদা কালারকে। আর রেড হোয়াইট কম্বিনেশনও আমার ভীষণ ভালো লাগে, আর ব্ল্যাকের সাথে হোয়াইটের কম্বিনেশনও আমার খুব ভালো লাগে। তো মাসি বুঝে গেছে আমার পছন্দটা। এই যে এইখানটা একটু হাকোবা স্টাইলে করা আছে, এই যে এই জায়গাটা, আর এটা একটু চুমকি টুমকি দেওয়া আছে, এই যে। তো এটা হচ্ছে শাড়িটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, প্রত্যেকটা শাড়ি খুব ভালো লেগেছে। সাউন্ডগুলোকে একটু আস্তে হচ্ছে, বুঝতে পারছি না, আমার কাছে কোনো মাইক নেই গাইজ। খুব তাড়াতাড়ি একটা মাইক কেনার চেষ্টা করছি, না হলে আমার গলার বেরাচ্ছে না। এই যে এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এই শাড়িটার পিছনে একটা ঘটনা আছে, সেটাও তোমাদেরকে শেয়ার করছি। আগে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে নিই। এই যে কালারটা দেখো, জানি না এটা কি কালার বলে, ঠিক পার্পেলও না, অ্যাশও না, মানে টোটালি একটা মিক্স আপ কালার। আর তার সাথে এইরকম একটা সি গ্রিন কালারের পাড়। তো অল ওভার শাড়িটা অসাধারণ অসাধারণ। এই যে, আর আঁচলটা হচ্ছে এরকমই, যেটা হচ্ছে আঁচলটা। আমি পুরোটা খুলবো না, কারণ আমি আর গোছাতে পারবো না। তো তোমাদেরকে যেটা বলার এই শাড়িটার পিছনের কারণটা, সেটা হচ্ছে এই শাড়িটা আমি কিনেছিলাম জামাই ষষ্ঠীর সময়, সেটা আমার মাকে দেওয়ার জন্য। মানে আমি ওখানে গেছি, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমি মাকে দেবো বলেই কিনেছি, মানে আমার মাকে। তো ওখানে গিয়ে মানে শাড়িটা কিনে আনার পরে আমার মনে হয়েছে কি এই শাড়িটার কালারটা ভীষণ আনকমন, আমার নিজের খুব পছন্দ হয়ে গেছে। আমি মাকে বললাম যে এই শাড়িটা আমি কিনেছিলাম তোমার জন্যে, কিন্তু শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেছে, আমি এটা নিয়ে নিচ্ছি, তোমার জন্য অন্য একটা কিনে দেবো। তো এটা শুভেন্দুরও কালারটা ভীষণ পছন্দ হয়েছে, তো এই জন্য আমি রেখে দিয়েছি, মাকে অন্য একটা দিয়েছি কিনে। এটাই হচ্ছে কাহিনী, মানে মায়ের জন্য এনে মেয়ের পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, এবার পরের শাড়িতে যাওয়া যাক। এক সেকেন্ড, সেট করি। নেক্সট কিনেছি আমি একটা রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। আমি আগেই বললাম আমার ভীষণ ভালো লাগে সাদার সাথে যে কোনো কালারের কম্বিনেশন। এই যে এটা মনে হয় কটন বোমকাই বা কিছু একটা হবে নাম। এটা বেসিক্যালি দশমীর দিন পরার ইচ্ছা আছে, অথবা অষ্টমীর দিন। আমার তো ইচ্ছা দশমীতে পরার, তো আমি দশমীতেই পরবো বলে ঠিক করেছি এটা। এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে কাজটা। পুরো শাড়িতে এরকম ছোটো ছোটো বুটি করা আছে বলে আমার আরও বেশি পছন্দ হয়েছে, কারণ এরকম ছোটো ছোটো বুটির শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। খুব হেভি শাড়ি পরতে এখন আর ভালো লাগছে না, জানি না কেন কি হয়েছে, মানে কি বলবো, হেভি শাড়ি আমি আর পরে থাকতেই পারি না, মানে ভালোই লাগছে না আর হেভি শাড়ি পরতে। তো এটা দশমীর দিন পরবো। এরপরে আরও কয়েকটা মানে এমনি নর্মালি বাড়িতে পরার মতো শাড়ি কিনেছি, কারণ প্রচণ্ড গরম লাগে এই দুর্গাপুজোর টাইমটা আর কি, কোনো রকম কোনো শাড়ি পরে থাকতে পারি না।
ওই জন্য এরকম হালকা পাতলা কয়েকটা কিনেছি। এই যে, আর এই শাড়িটা আমি নিজে কিনেছি, মানে নিজের উপার্জন করা টাকা দিয়ে। তো এইটা আমি নিজের উপার্জনের টাকায় কিনেছি। আর এই যে, এটাও একটা কটনের মধ্যেই আছে, কটন কোটকি সামথিং এরকম কিছু একটা নাম, আমি ঠিক জানি না, কটন ইক্কত বা এরকম কিছু একটা নাম। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ঠিক ভুলে গেছি নামটা। আর এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে এই বাড়ির থেকে। হেভি ওয়ার্কের শাড়ি নিলেই নেওয়া যেত এই দামের মধ্যে, কিন্তু ভালো লাগে না আমার, একটু হালকা পাতলা শাড়ি পরতে এখন বেশি ভালো লাগছে, কারণ অনেকক্ষণ ক্যারি করে থাকা যায়। তো এই জন্যই এরকম হালকা পাতলা দেখেই নেওয়া। আর বিয়েতে আমি অনেক হেভি ওয়ার্কের শাড়ি পেয়েছি, মানে অনেক হেভি ওয়ার্কের শাড়ি হয়ে যাচ্ছে। আর এত শাড়ি তো সবসময় তো হেভি ওয়ার্কের শাড়ি পরে থাকা যায় না, ওর জন্য এরকম নর্মালি শাড়ি আমি নিয়েছি, কারণ এগুলো সবসময় আমি পরতে পারবো। এটাই হচ্ছে মেন রিজন এরকম টাইপের শাড়ি নেওয়ার। এই যে, এটা হচ্ছে আমার বরের দেওয়া। তো এটা আমি 2 মাস মতো আগে নিয়েছি, 2 মাস 3 মাস আগে নিয়েছি এটা। এটার নাম হচ্ছে মাসরু কাতান, এরকম সেমই হতে পারে, আমি জানি না, এটা পিওর নয় যদিও মনে হয়, কোনো আইডিয়া নেই আমার, আশা করছি এটা পিওর নয়। যাই হোক, খুব সুন্দর লেগেছিল। আর অরেঞ্জ কালারের শাড়ি আমার কাছে এক পিসও ছিল না। তো আমি গিয়েছিলাম হচ্ছে ওই জামাই ষষ্ঠীর সময়, এটা জামাই ষষ্ঠীর সময় কেনা, আমি গিয়েছিলাম মায়ের শাড়িটা কিনতে। তো মায়ের শাড়িটা কিনতে গিয়ে আমার এটা ভীষণ পছন্দ হয়ে গেছিলো, তো তখনই আমি নিয়ে নিয়েছিলাম। এটা যদিও পুজোতে পরবো না, এটা রাখা আছে, কোনো ভালো ওকেশন হলে তবেই পরবো, বিয়ে বাড়ি বা কিছু হলে। সামনে কয়েকটা বিয়ে বাড়ি গেছে কিন্তু আমি পরিনি, থাক, এটা নেক্সট টাইম পরবো, কারণ ওই শাড়িগুলোও ছিল, ওইগুলোও পরার ছিল, মানে ওইগুলোও পরিনি যেগুলো, তো ওই জন্য এই শাড়িটা। এই যে তলার দিকটা এরকম মিনা করা আছে গ্রিনের সাথে, এরকম অরেঞ্জ কালারের, লাইটটা ঠিক বোঝা যাচ্ছে না তাই না শাড়িটা, তাহলে ভাঁজটা আমি আর করতে পারবো না। এই যে এটা হচ্ছে শাড়িটা, সব এলোমেলো হয়ে গেল গাইজ, সব এলোমেলো হয়ে গেল গাইজ ভাঁজ। আর একটা হেভি ওয়ার্কের শাড়ি নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি কোনো ওকেশনের জন্য, এটা বা এটা, মানে এই দুটো আমি নিয়ে রেখেছি আপাতত, কোনো ওকেশনের জন্য, পুজোতে পরতে পারবো না এই গরমের মধ্যে আমি। এই যে এটা হচ্ছে আইভরি কালার, এটাও আমার বরই দিয়েছে। আমি তো একটা আর কি ফেসবুকে, সরি ইউটিউবে কখনোই বলিনি, ফেসবুকে আমি একটা স্টোরি মানে পোস্ট করেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি একটা বিজনেস খোলার আশাতে আছি, জানি না কতদূর কি সাকসেস করতে পারবো বা আমি সাকসেস হব, আশায় আছি। তো এই শাড়িটা হচ্ছে ওখান থেকেই নেওয়া, মানে আমার নিজের কাছ থেকে নেওয়া, কিন্তু টাকাটা শুভেন্দু দিয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা দোলাস বুটিক লেখা আছে, এই যে, কারণ এই কালারটা আমি যখন শাড়িগুলো আনি, মানে কিছু শাড়ি এনেছি, আমি যখন শাড়িগুলো আনি তো এই আইভরি কালারটা আমার খুব ভালো লেগেছিলো, তো আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি এই শাড়িটা নেবই। তো এটাই হচ্ছে শাড়িটা, একদম ট্রান্সপারেন্ট। আর এই যে এই দিকগুলো দেখো, পুরোপুরি এটা কিন্তু স্টোন বসানো নেই, এটা কিন্তু এরকম হাতের কাজ করা আছে এই যে সুতো দিয়ে, তো এগুলো উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, তাই আমিও একটা নিয়ে নিয়েছি। ব্যাস, এটা হচ্ছে আমার কেনাকাটা। তো শুভেন্দু আগেই বললাম যে
ওর কিছু জামা এখন মানে দোকানে দিয়ে দিয়েছে অলরেডি, কারণ হচ্ছে না হলে ঠিক টাইমে ওর ফিটিংস করে দেবে না। তো এই জন্য, যেহেতু আমিও ব্লাউজগুলো দিয়ে এসেছি, নাহলে আমিও ঠিক টাইমে পাবো না পুজোর সময়। আমি জানি মাথাটা কেটে যাচ্ছে এখান দিয়ে, কারণ না হলে আমার গলা তোমরা শুনতে পাবে না। এই যে এখানে আমি নিয়েছি একটা নাইটি, মানে একটু উল্টো করা আছে। এটা একবার পরে ট্রায়াল দিয়েছিলাম বলে এইভাবেই উল্টো করা যাচ্ছে, আমি আর সোজা করিনি। এই যে গরমের জন্য এটাই বেস্ট। এই যে একটা ব্লুর সাথে ইয়েলো, এটা নিচে একটা গেঞ্জি, সেম টু সেম, এটা অন্য একটা কালার। আর এই কালারের গেঞ্জি যে ও অজস্র পড়েছে, মানে এই কালার প্রায় 4-5টা পড়ছে। এই কালার ছাড়া ও আর কালার দেখতেই পায় না। अरे क्या क्या करूं मैं इसका, क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता। জানি না কি ভালো লাগে। এই যে এটা হচ্ছে একটা শার্ট, এটা আমি ওকে দিয়েছি। এই যে প্যান্ট, সেম টু সেম এটাও একটা। এগুলো জাস্ট নর্মালি বাড়িতে পরার জন্য নিয়েছি, এই প্যান্টগুলো আর এই দুটো টি শার্ট, কারণ গরমকাল বুঝতেই পারছো। আর এই প্যান্টগুলো ভীষণ কমফোর্টেবল, আর সাথে গেঞ্জিগুলো। ওটা 1 সেকেন্ডেই দেখানো হয়ে গেল। ছেলে মানুষ, ওদের আর কতক্ষণ টাইম নেব, তাই না? মানে টাইম তো লাগে মেয়েদের জামা কাপড় দেখতে, মেয়েদের জামা কাপড় কিনতে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আপাতত কেনাকাটা, জামাগুলো আমি তো অবশ্যই দেখাবো, কারণ আমি যে জামাগুলো কিনেছি, আমি এরকম টাইপের জামা কখনোই পরিনি। সত্যি কথা বলতে আমি কোনো দোকানে সেরকম জামা খুঁজিনি, আর আমি পাইও নি। আর ওখানে গিয়ে, মানে আমি ওই জামাগুলো নিয়েছিলাম হচ্ছে প্যান্টালুন্স থেকে, আর ওখানে গিয়েই প্রথমেই আমার চোখে পড়েছে। আর আমি কোনো অপশন দেখিনি, মানে জাস্ট ওইগুলো নিয়ে নিয়েছি। তো যেদিন বাড়ি যাব সেদিনকে তোমাদেরকে দেখাবো, আর তোমরাও জানিও তো ওই জামাগুলো কীরকম লাগছে তোমাদের। তো এটাই হচ্ছে আমার আজকের ভিডিও, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বুঝতেই পারছি, কারণ ওপরে টাইমটা উঠছে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে।